মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকায় মাটি সরে যাওয়ার কারণে ২০ বছর আগে নির্মিত একটি সেতু হেলে পড়েছে। এতে যাতায়াতের চরম দুর্ভোগে পড়েছেন ৫ থেকে ৬টি গ্রামের প্রায় ১০,০০০ মানুষ। বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এখন বিকল্প ও ঝুঁকিপূর্ণ পথে চলাচল করতে বাধ্য হচ্ছে এলাকাবাসী। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। এ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে কেউই আসেনি। শুধু এখানকার যে ইউনিয়ন ভারপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, মেম্বাররা রয়েছেন, আমি যতটুকু জানতে পেরেছি তারা বিগত সেপ্টেম্বর মাসে এই ব্রিজটি আপনার একটি পাশ যে অ্যাপ্রোচ সড়কটি আছে সেই অ্যাপ্রোচ সড়কটি ধসে যায়। তারা বিভিন্নভাবে এই ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের লোকজন এখানে জিও ব্যাগ ফেলে প্রাথমিকভাবে এটা একটি মানে আপনার কি বলে এটাকে ধসা থেকে বিরত রাখার জন্য আপনার এখানে প্রোটেক্টের ব্যবস্থা করা হয়। কিন্তু বেশ কিছুদিন আগে ১৫ দিন আগে আপনার এই যে অ্যাপ্রোচ সড়কটি আছে সেই অ্যাপ্রোচ সড়কটি সরে যায় এবং ব্রিজটি পূর্ণাঙ্গভাবে ধসে পড়ে এবং এখানে যাতায়াতের জন্য যেই মানুষ চলাচল করত এবং তাদের জন্য কিন্তু একটি সাময়িক একটি কাঠের একটি সাঁকো করে দিয়েছে ইউনিয়ন চেয়ারম্যান এবং স্থানীয় জনগণরা মিলে। কিন্তু যে উপজেলার যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে যতটুকু কথা হয়েছে তারা যতটুকু জানিয়েছেন যে আসলে তারা এই বর্ষার পানি না কমলে এই ব্রিজে হাত দিতে পারবে না এবং এই ব্রিজ বর্ষার পানি কমে যাওয়ার পরে তারপরে তারা এই ব্রিজটা অপসারণ করে নতুন করে ব্রিজ করবেন, এরকম আপনার যে উপজেলা ইউনো আছে তারা উপজেলা কর্তৃপক্ষ জানিয়েছেন। আসলে এই ব্রিজটি দিয়ে কিন্তু প্রায় ৫-৭টি গ্রামের প্রায় ১০,০০০ লোক যাতায়াত করে এবং আপনার এখান দিয়ে যে স্কুল কলেজে যাওয়া এবং মসজিদ মাদ্রাসা যাওয়া, হাটবাজারে যাওয়া লোকজন একেবারেই তাদের চলাচল মানে চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এখান দিয়ে যে গাড়িগুলি চলতো, অটো, সিএনজি, এগুলি চলা বন্ধ রয়েছে। আসলে সার্বিক পরিস্থিতি এখন এরকম একটা অবস্থায় রয়েছে আর কি। এই ছিল আমার কাছে লৌহজংয়ের যে কলমা দাসপাড়া এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি।